নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের শেষ ১৫ দিনে মিথুন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন, নতুন সুযোগ ও সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সাফল্য ও পারিবারিক সমন্বয় বজায় রাখার সময় এসেছে। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত অর্থ এবং কর্মক্ষেত্র নিয়ে পর্যালোচনা করব। মার্চের শেষ ১৫ দিনে মিথুন রাশির জন্য আর্থিক এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি মোটামুটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা তাদের দায়িত্ব ও পরিশ্রম বাড়াতে পারেন, যা কাজের মাধ্যমে সুনাম ও উন্নতি আনতে পারে। কিছু জাতক জাতিকাদের চাকরিতে স্থান পরিবর্তনের সুযোগ আসতে পারে, যা দীর্ঘমেয়াদে পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, তাই বাজেটের দিকে মনোযোগ দেওয়া উচিত। কর্মক্ষেত্রে ধৈর্য, সময় ব্যবস্থাপনা এবং সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা এই সময়ের জন্য অপরিহার্য। সাফল্য অর্জনের জন্য নিয়মিত পরিশ্রম ও মনোযোগ জরুরি। ব্যবসা এবং শিক্ষাক্ষেত্র দেখলে মার্চের শেষ ভাগে ব্যবসায়িক ক্ষেত্রে মিথুন রাশির জন্য ভালো সময় রয়েছে। যারা ব্যবসায় যুক্ত তারা নতুন সুযোগ ও উন্নতির সম্ভাবনা দেখতে পারেন। পূর্বে করা কঠোর পরিশ্রমের সুফল এই সময়ে ধীরে ধীরে পাওয়া যাবে। বিনিয়োগ বা ব্যবসার বিস্তার পরিকল্পনা করলে সাফল্য অর্জনের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। পড়াশোনায় নিয়মিত পরিশ্রম এবং লক্ষ্য নির্ধারণ করলে যথাযথ ফলাফল আসবে। দীর্ঘমেয়াদে পরিকল্পিত অধ্যায় ও নতুন উদ্যোগ গ্রহণ এই সময়ের জন্য বিশেষভাবে সহায়ক। সাধারণভাবে ব্যবসা ও শিক্ষা উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন সম্ভব, যদি পরিকল্পনা ও পরিশ্রমও সমন্বিত থাকে। প্রেম এবং বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মার্চের শেষ ১৫ দিনে প্রেম ও বিবাহিত জীবনে মিথুন রাশির জন্য ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। প্রেমে সম্পর্কের ঘনিষ্ঠতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং সম্পর্কের মধ্যে যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে। বিবাহিত জীবনে বোঝাপড়া ও আস্থা আরও দৃঢ় হবে। আর এই সময় সম্পর্কের গভীরতা ও সংবেদনশীলতা বজায় রাখার জন্য ধৈর্য ও সহনশীলতা গুরুত্বপূর্ণ। ছোটখাটো সমস্যার ক্ষেত্রে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সঙ্গীর সঙ্গে মানসিক সমর্থন এবং সময় কাটানো সম্পর্ককে দীর্ঘমেয়াদে মজবুত করবে। পরিবার ও ভ্রমণ যদি বোঝার চেষ্টা করি, তো মার্চের শেষ ভাগে পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক এবং মাঝারি অবস্থায় থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে, যা পারিবারিক সম্পর্কের সমন্বয় বাড়াবে। তবে কখনো কখনো অস্থিরতা বা মতবিরোধ দেখা দিতে পারে, তাই ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা জরুরি। দূর ভ্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে। কিছু ভ্রমণ তীর্থযাত্রা বা দর্শনীয় স্থানে হতে পারে, যা মানসিক প্রশান্তি ও শিক্ষামূলক অভিজ্ঞতা আনবে। পরিকল্পিত ও সুরক্ষিত ভ্রমণ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো। শিক্ষার্থীদের জন্য ভ্রমণ ও পারিবারিক সময় এবং সমন্বয় একসাথে করার জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য এবং উপায় মাসের শেষ ১৫ দিনে মিথুন রাশির জন্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে মাসের শেষ ভাগে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। ক্লান্তি বা হালকা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ কমানো ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। শারীরিক শক্তি বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম, সুষম আহার গ্রহণ করা উচিত। বিশেষভাবে বুধবারে খয়েরি রঙের গরুকে রুটি এবং সবুজ সবজি খাওয়ানো শুভ। এছাড়া শুক্রবার ছোট কন্যাকে উপহার দেওয়া মানসিক শান্তি ও শুভ ফল আনবে। স্বাস্থ্য সচেতনতা এবং ছোট উপায়গুলো মেনে চললে মাসের শেষার্ধে চ্যালেঞ্জগুলো সাফল্যের সঙ্গে মোকাবেলা করা সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।